বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা আমি একটু হালকা ভেজে নেব। মরিচটাও আমি হালকা ভেজে নেব। এগুলা কিন্তু সব আমার এই যে কাঁচামরিচ ফ্রোজেন করা ছিল। কাঁচামরিচের যে দাম যাইতেছে আপনারা এভাবে রেখে দিবেন। হ্যাঁ, এই সিজনে যখন বৃষ্টি হয় বেশি তখন কিন্তু সব কিছুর দাম বেড়ে যায়। সবজির দাম, তারপরে কাঁচামরিচের দাম, সব কিছুর দাম বেড়ে যায়। সেটা আমি আর ভাজবো না, যেহেতু এটার সাথে ভাজা ভাজা হবে। কিন্তু এই যে দিয়ে দিলাম, এটা হলো কুমড়া, চাল কুমড়া। কুমড়াটা এত কচি, জানলে আমি ভাজতাম না, রান্না করতাম। কিন্তু কাটার পরে দেখতেছি অনেক কচি, একদম ছোট ছোট দিচ্ছি। আমি লবণ দিব না, কারণ এটা লবণ দিয়ে আমি পানিতে ঝরিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন চাল কুমড়া, দেশি লাউ এগুলোর মধ্যে পানি এসে দিচ্ছি। জন্য এটা আমি ঢাকবো না, ঢেকেও রান্না করবো না, আবার ইয়েও করবো না। এটা আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, পরে যে পানিটা চিপে চিপে ফেলে দিলাম, দিয়ে তারপরে বসাই দিলাম। আর এটার মশলা আমি আর কোনো কিছু দিব না এই পর্যন্তই। ধনিয়া পাতা থাকলে দিতাম, ফ্রিজে কোথায় যেন আছে, ওনার খুঁজতে ইচ্ছা করতেছে না। আপনারা কাঁচামরিচ, আদা, তারপরে হচ্ছে কি বলে, কাঁচামরিচ, আদা, দেখছেন ভুলে গেছি, মনে পড়লে আবার বলতেছি। এই তো আমার চাল কুমড়া ভাজি অবস্থা। ভাজতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হয়তো, জোরে তো জাল দেওয়াই যায় না। লবণটা একটু কম আছে। দেখেন অনেকটা বেরেস্তার মতো হয়ে গেছে অনেক জায়গায়, তার মানে এটা হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন যার যার জায়গায়। আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ।